এক শান্ত সকালের সময় এক যুবক ঘন জঙ্গলের গভীরে প্রবেশ করল। বাতাস ভরা ছিল পাতার কোমল মর্মর ধ্বনি আর দূরের পাখিদের সুমধুর ডাকের সুরে। হঠাৎই তার চোখে পড়ল মাটির নিচে আংশিকভাবে চাপা পড়ে থাকা এক অদ্ভুত বস্তু, একটি পুরনো প্রদীপ যা অসংখ্য বছরের ধুলায় ঢাকা। কৌতূহল তার মনে জেগে উঠল। ও, এটা নিশ্চয়ই খুব পুরনো। দেখি তো, যদি আমি এটাকে ঘষি তাহলে কি হয়। স্তরগুলো পরিষ্কার করতে শুরু করল। হঠাৎই প্রদীপ থেকে ধোঁয়ার এক পাক বেরিয়ে এলো, যা দ্রুত রূপ নিল এক বিশাল দৈত্যের, যে তার ওপর উঠে দাঁড়ালো। আমি এই প্রদীপের জিনি। তুমি আমাকে মুক্ত করেছ যুবক, আর এর বিনিময়ে আমি তোমাকে একটি ইচ্ছা পূরণের সুযোগ দিচ্ছি। তোমার কি কামনা? গম্ভীর বজ্রকণ্ঠে বলল জিনি, যার উপস্থিতি ছিল একই সঙ্গে বিস্ময়কর ও ভীতিপ্রদ। যুবকটি প্রথমে কিছুটা হতবাক হলেও হৃদয়ে সাহস খুঁজে পেল। আমি নিজের জন্য কিছু চাই না, শুধু মানুষের মঙ্গল চাই। স্থির যুবকের মহৎ হৃদয় মুগ্ধ হয়ে জিনি হালকা করে হেসে উঠল। এত মহৎ ইচ্ছা? চিন্তিত ভঙ্গিতে বলল জিনি। আমি তোমাকে জ্ঞান, সাহস এবং দয়ার শক্তি দিচ্ছি, যাতে তুমি অন্যদের উপকার করতে পারো। একটি কোমল হাতের ইশারায় জিনির হাত থেকে আলোর রশ্মি ছড়িয়ে পড়ল, যা যুবকটিকে উষ্ণ ও পরিবর্তনশীল আভায় ঘিরে ফেলল। দৃশ্য বদলে গেল। যুবকটি তার গ্রামে ফিরে এলো, সঙ্গে নিয়ে সেই উপহারগুলো যা তাকে দেওয়া হয়েছিল। সে অসহায় মানুষের পাশে দাঁড়াল, ক্ষুধার্তদের খাবার দিল এবং অসুস্থদের সান্ত্বনা দিল। তার নবমিলিত জ্ঞান ও সহমর্মিতা তাকে অন্যদের ভালোবাসা ও সমাজের বন্ধন শেখাতে সক্ষম করল। সময় এগোতে লাগল, আর গ্রামটি সুখ ও ঐক্যে ফুলে ফেপে উঠল। মানুষ একে অপরের প্রতি সম্মান ও দয়ার বন্ধনে আবদ্ধ হল, যা শুরু হয়েছিল বৃহত্তর কল্যাণের একটি মাত্র ইচ্ছা থেকে। এক নির্মল দিনে, যখন সূর্য পৃথিবীর ওপর সোনালি আলো ছড়িয়ে দিচ্ছিল, যুবকটি আকাশের দিকে তাকিয়ে রইল। তার মুখে ছিল তৃপ্তির হাসি। জিনি, তুমি ঠিকই বলেছিলে, নিজেকে ভাবল সে। আসল জাদু লুকিয়ে আছে ভালো কাজে।